রাতের বেলা হাজী সাহেব স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক জাহান্নামের উপরে পুলসিরাত বানিয়েছেন। 15,000 বছরের পর ওই পুলসিরাত আমার আল্লাহ বানিয়েছেন। এবার আল্লাহ বললেন, যা সবাই ওই পুলসিরাত পার হয়ে আমার জান্নাত পারে রয়েছে, ওই জান্নাতে চলে যাও। হাজী সাহেব বলেন, আমি পুলসিরাতের উপরে উঠলাম, আমি 1 থেকে 2 পা গিয়ে টলনি চেপে গেল, চলছে, পড়ে গেল 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 বলে বললেই ডাইরেক্ট জাহান্নামে পড়বে। হাজী সাহেব দেখছে তার বাড়িতে যে 4টে ছেলে খাওয়া দাওয়া করতো লজিংয়ে, তারা ওই দুনিয়ায় যেরকম দৌড়দৌড়ি খেলাচ্ছিল ওইরকম খেলা করতে করতে পার হয়ে যাচ্ছে, আর হাজী সাহেব চলছে গেল পড়ে। হঠাৎ ওই 4টে ছেলে পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখছে সেই হাজী সাহেব। বলে, আমাদের হাজী সাহেব চাচা পড়ে গেল জাহান্নামে, চল আমরা ওনার বাড়ি খাওয়া দাওয়া করতাম, আমাদের কোরআন তাফসীর হাদিস ইত্যাদি শিক্ষার জন্য আমরা কোরআন হিফজ করতাম, উনি আমাদের খেতে দিতেন। সব 4টে ছেলে দৌড়ে ছুটে এসে হাজী সাহেবের হাত ধরে টানতে 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 ওই পুলসিরাত পার করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম ভেঙে হাজী সাহেব বলে, না না না, আমার হজ, আমার নামাজ, আমার যাবতীয় নেক আমল আমাকে পুলসিরাত পার করতে পারছিল না। ওই 4টে ছেলের ওসিলায় পুলসিরাত পার হয়ে গেলাম। যাদের ওসিলায় পুলসিরাত পার হলাম তাদের সঙ্গে এমন বেয়াদবি করলাম। 4টে ছেলের বাড়িতে হাজী সাহেব গিয়ে কান ধরে অন্যায় স্বীকার করে বলল, বাবা চলো, যেমন ছিলে আমার বাড়ি তেমন থাকবে। ছেলেগুলো বলে, হাজী সাহেব, চাচাজি আপনি এমন করবেন না, আমরা লজ্জা পাই, আপনি মুরব্বী মানুষ, এমন করবেন না। হাজী সাহেব সব ঘটনা খুলে ওদের সঙ্গে বলল, বাবা তোমাদের ওসিলায় আমি পুলসিরাত পার হয়ে গেলাম, তোমরা তালিবুল ইলম, তোমাদের কোরআন শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য আমি কেটে দিতাম, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওসিলায় আমাকে পুলসিরাতটা পার করে দিয়েছে। বলতে পারবেন না আমি হজ করেছি, কবুল হয়েছে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ কবুল হয়ে গেছে, বলতে পারবেন না। তবে কোরআনের জন্য যতটুকু করবেন এটা আমার আল্লাহ পাক জায় করে দেবেন না, নষ্ট করে দেবেন না, বেকার করে দেবেন না। তাহলে 1 নম্বরে জিকির মানে কোরআন। ওই একটার কথা বলতে বলতে এই পর্যন্ত চলে এলাম। আমার ভাইরা বাবাজিরা, 2 নাম্বার জিকির মানে হলো নামাজ। কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা নামাজগুলো কায়েম করো। তাহলে 1 নম্বর, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আমার আল্লাহ পাক তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেবেন। আর আপনার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধ করে তাকে ওঠাবেন, 2 চোখে অন্ধ করে ওঠাবেন, আমার আল্লাহ পাক তাকে ভুলে যাবেন। 2 নম্বরে নামাজ হলো জিকির। যারা নামাজ পড়ে তাদের লাভ কতটা জানেন? তবে তার আগে একটা হাদিস বলি। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, আল ফারাকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি সালাহ, কে ঈমানদার আর কে ঈমানদার নয় মাঝখানে তফাৎ করে দেবে নামাজ। আল্লাহর নবী বললেন, লা সাহামুল লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলাম ধর্মের ভিতরে তার কোনো অংশ নাই। মন দিয়ে একটা কথা শোনেন, ইবলিস আল্লাহর ইবাদত করেছিল 6 লক্ষ বছর অথবা 7 লক্ষ বছর। আসমানে 7 আসমানে এমন একটা জায়গা ছিল না যেখানে ইবলিস সাজদা দেয়নি। খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিলেন,
এবং লাউহে মাহফুজের কাছে নিয়ে গেলেন, এমনকি ফেরেশতাদের সরদার মুআল্লিম বানিয়ে দিলেন, এত ইবাদত বন্দেগী করেছিল। সেই ইবলিসের ঘাড়ে দুপুরে বাস পড়লো কেন? উর্দুতে লেখা, হেকা এতু কা গল দস্তা বইটার নাম, তার ভিতরে লেখা আছে, খুব মন দিয়ে শুনবেন। এক ব্যক্তি বাড়ি থেকে বার হয়েছে, বাগদাদ শরীফে যাবে। তো ধরেন, আমি একটা উদাহরণ বলছি, এখান থেকে বেলেঘাটা পর্যন্ত গিয়ে ওখানে একটা লোকের সঙ্গে দেখা হলো। সেই লোকটা বলতে, ভাই উটের পিঠে চেপে এইসব গোছগাছ করে যাচ্ছ কোথায়? বলছে, আমি বাগদাদে যাব ভাই। ও, তা আমিও তো যাবো বাগদাদে। ভাই তুমি যদি হুকুম দাও আমি একটু তোমার সঙ্গে যাব। এ লোক বলতে, ভাই তুই তো আমার ঘাড়ে উঠে যাবি নি, তোরও একটা উট আছে, তুইও উটের পিঠে আমিও উটের পিঠে, বরং এই দুজনা একসঙ্গে গেলে একটু গল্প করতে করতে গেলে কষ্ট কম হবে, পথ এগিয়ে যাবে। চল দুই ভাই একসঙ্গে যাই। দুজনা যাচ্ছে। একদিন পার হয়ে গেল। এখন একদিন পার হয়ে যাবার পরে দ্বিতীয় ব্যক্তিটা বলছে, ভাই তোর সঙ্গে যাব বলেছিলাম, কিন্তু এখন আর তোর সঙ্গে যাব না, তুই আলাদা পথ দিয়ে যা, আমি অন্য পথে যাব। আমি যাবো বাগদাদে, তবে অন্য পথে, তোর সঙ্গে না। কেন? তুই বললি ভাই একটু অনুমতি দাও, তোমার সঙ্গে যাব, তোর অনুমতি দিলাম, তুই এখন যাবি না কেন? বলতে, তুই আমার চিনতে পেরেছিস? বলতে, না তো। আমি হচ্ছি ইবলিস, আমি হলাম ইবলিস। ও, তুই ইবলিস? বলে, হ্যাঁ। তো তুই আমার সঙ্গে যাবি না কেন? কারণ কি? ইবলিস বলে, শোন ভাই, আমি আল্লাহ পাকের 6 লক্ষ বছর আমি ইবাদত বন্দেগী করেছিলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের একটা সাজদা দিতে বলেছিলেন, দুটো নয়, মাত্র একটা। উসজুদু লি আদম, আদমকে সামনে রেখে সাজদা করো। কিন্তু ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সব ফেরেশতারা সাজদা দিয়ে দিল, কিন্তু আমি দিয়েছিলাম না, আমি দেইনি। ওই সাজদাটা ছিল আল্লাহর হুকুমের ফরজ সাজদা। আল্লাহ পাক আমাকে বলেছিল, মা মানাকান তাসজুদা, এই ইবলিস সাজদা থেকে তোকে কে বিরত রাখলো? কিসে তোকে সাজদা থেকে বিরত রাখলো বল? ওই সময় আমি বলেছিলাম, আল্লাহ পাক, খলাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, খলাকতাহু মিন তিন, আর আদমকে তো মাটি দিয়ে বানিয়েছেন। আমার গতি উপরের দিকে, আদমের গতি নিচের দিকে, তাই আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো, আমি ওর চেয়ে ভালো, আমি ওর চেয়ে ভালো। যে এই কথাটার মধ্যে অহংকার, কেউ যদি মনে করে আমি ওর চেয়ে ভালো, সে আরেক শয়তান। কেউ নিজেকে তো কেউ যদি নিজেকে রাস্তার একটি নেড়ি কুত্তার চেয়েও নিকৃষ্ট মনে না করবে, ততক্ষণ সে অহংকার মুক্ত হতে পারেনি। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, হারগিজ ভালোবাসেন না। তো ওই লোকটা বলে, ভাই আমি আল্লাহর একটা হুকুমের সাজদা না দিয়ে আমার ঘরে এমন খোদার গজব পড়ে আমি শয়তান জাহান্নামী মারদুদ হয়ে গেলাম। আর তোর সঙ্গে 24 ঘন্টা রইলি, তোর উপরে আল্লাহ একদিনে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু না, আমি সুন্নত নামাজগুলো বাদ দিলাম,
নফল নামাজ বাদ দিলাম, আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজের ফজরের 2 রাকাত, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায়ে 4, এই 5 ওয়াক্ত ফরজ নামাজে তুই একদিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 34টা সাজদা দিসনি। তুই দিসনি একদিনে 34টা। তা আমি একটা না দিয়ে যদি আমার ঘাড়ে এ গজব পড়ে, তা তুই 34টা দিসনি একদিনে, না জানি তোর ঘাড়ে কত বড় গজব পড়বে। ভাই শয়তান হলে কি হয়, ইন্নী আখাফুল্লাহ, আমি এখনো আল্লাহর ভয় করি। তুই যা ভাই, আল্লাহ যদি সেই গজবের বোমা তোর ঘাড়ে ফেলে, তুই তো যাবি ধ্বংস হয়ে। আমি একবার গিয়েছিলাম, আবার একবার ধ্বংস হয়ে যাব, তাই ভাই তোর সঙ্গে যাব না। বেনামাজিদের আশেপাশে ইবলিস শয়তান পর্যন্ত থাকতে ভয় পায়। প্রিয় নবী আমার বলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার বড় ইচ্ছা হয় একদল যুবককে আমি বলি তোমরা জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কেটে আনো, আর মুয়াজ্জিনকে বলি আযান দাও। মুয়াজ্জিনের আযান শুনে যারা নামাজে এলো না, আমি রাসূলুল্লাহ আমার বড় ইচ্ছা হয় ওদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরখার করে দিই, কিন্তু না না, ওদের বাড়ি মহিলারা রয়েছে, বাচ্চারা রয়েছে, এই জন্য আমি রাসূলুল্লাহ ওদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিতে পারলাম না। কেন নামাজ পড়বেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যখন নামাজের জন্য নামাজের পাটিতে দাঁড়িয়েছে, নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করল, আল্লাহু আকবার, যেই বলেছে আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা নিষ্পাপ বেগানা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। শুধু তাকবীরে তাহরিমা করেছে, শুধু নিষ্পাপ হয়ে গেল, তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। তারপরে সানা পড়ে নিল, সানা পড়া হয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়বে। এই জন্য প্রথমে বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেই না বলেছেন আমার আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত যতটা চুল রয়েছে, পশম রয়েছে, লোম রয়েছে, ওই পরিমাণ নেকি আমার আল্লাহ পাক আগামী 1 বছরের নেকি তার মেমোরির ভেতরে ঢুকিয়ে দেবেন। মনে করেন মাথা থেকে পা পর্যন্ত 1 লক্ষ চুল আছে, লোম, তাহলে প্রতিদিন 1 লক্ষ নেকি। এরকম আগামী 1 বছরে যত নেকি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মেমোরির ভেতরে ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সূরা ফাতিহা পড়ে নিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেই না পড়ে নিয়েছে আমার রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায়ে আমলে একটা কবুল হওয়া হজ এবং একটা কবুল হওয়া উমরার সওয়াব আমার আল্লাহ লিখে দেন। যারা নামাজ পড়েন না তারা কত বঞ্চিত, কত বঞ্চিত তারা। তারপরে সূরা ফাতিহা পড়া হয়ে গেল, 1 হজ 1 উমরার সওয়াব পেয়ে গেল। এরপরে কিরাত পড়ে নিয়ে যখন রুকুর ভিতরে চলে গিয়েছে, সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়ে তাসবিহ পড়ে আমার রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তির ওজন পরিমাণ সোনা আমার আল্লাহর পথে ওই ব্যক্তি যেন দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি ওর ওজন 60 কিলো হয়, 50 কিলো হয়, তাহলে ওই ব্যক্তি যেন 60 কিলো সোনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে দিল। আর একবার বলুন সুবহানাল্লাহ। রুকুতে গিয়েছে, ওর ওজন পরিমাণ সোনা আল্লাহর পথে দান করার সওয়াব হয়ে গেল। প্রিয় নবী আমার বলেন, রুকু থেকে উঠলো,
সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে পড়ল। ওই সময় আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকিয়ে তাকিয়ে দেখেন। আল্লাহ যার প্রতি রহমতের নজরে দেখে সে ধ্বংস হবে কখনো না। প্রিয় নবী আমার বলেন, তারপরে ওই ব্যক্তি যখন সাজদা অবনত হয়ে গেল, সাজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। নবী আমার বলেন যেন ওই ব্যক্তি একটা কৃত দাসকে যেন আজাদ করে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তাশাহুদ যখন পড়ে তখন আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে 1000 আলেম 1000 শহীদানদের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেন। 1000 আলেমের নেকি কত? 1000 শহীদানদের নেকি কত? অত নেকি আল্লাহ নামায় আমলে দিয়ে দিয়েছেন। বিশ্বনবী আমার বলেন, ওই ব্যক্তি নামাজের ভিতরে যখন সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দরজা খুলে দিয়ে বলে, বান্দারে, এ আমার বান্দি রে, তোর জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিলাম। যে দরজা দিয়ে তোর পছন্দ হয় ওই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। কেন নামাজ পড়বে? আল্লাহ কি নিয়ামতের মধ্যে রেখেছে। এই আমেরিকায় খবর নেবে, আমেরিকায় বিশেষ একটা সংস্থা ভর্তি নিচ্ছে, ওখানে এক্সারসাইজ করাবে, ব্যায়াম করাবে, শরীর ভালো করার জন্য। অনেকে হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হচ্ছে, তো কিছু মুসলমানও নাম দিয়েছে, ভর্তি হয়েছে। তো বলছে আমরা গিয়ে দেখলাম সেম আমরা যে নামাজ পড়ি একদম সেম নামাজ, ওখানকার এক্সারসাইজ, হাতে এরকম করো করেছে, বাঁধো বেঁধেছে, নিচু হও হয়েছে, উঁচু হও, মাটিতে ঝুঁকে যাও, এজ এ নামাজ, পুরো নামাজ যেন ওর ভেতরে পড়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নামাজ পড়বেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেন, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে তার ক্ষতি কত হলো। আমার রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তির বিবি বাচ্চা মা বাপ ছেলে পিলেরা সব ঘরের ভিতরে রয়েছে, ওই ঘরে আচমকা আগুন লেগে গেল, ঘর পুড়ে ছাই হয়ে গেল, বাচ্চা কাচ্চাগুলো, বিবি বাচ্চা মা বাপ বাড়ির সব মানুষগুলো পুড়ে গেলে ওই লোকটার যত ক্ষতি হয়, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তাহলে ওর চাইতে তার বেশি ক্ষতি হয়ে গেল, ওর চাইতে বেশি ক্ষতি হলো। কি কঠিন জিনিস। রব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুম্মার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, আযান যখন দেওয়া হয়, কেনা বেচা সব কাজগুলো বন্ধ করে রেখে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে মানে নামাজের দিকে চলে এসো। কেউ ইচ্ছা করে পর পর 3 জুম্মা যদি কাজা করে তার নামায় আমলে একেবারে লেখা হবে মুনাফিক। এই লেখাটার কোনোদিন উঠবে না, মুনাফিক শব্দটা লেখা হবে। আর মুনাফিকরা থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচের স্থানে থাকবে, নিম্ন স্তরে থাকবে। জুম্মার নামাজ পড়ার ফজিলতটা কি জানেন? আগে জুম্মার দিনের ফজিলতটা শুনুন, কেন নামাজ পড়বেন। নবী আমার বলেন, ইয়াউমুল জুমআ কা ইয়াউমুল ঈদ, জুমার দিনটা ঈদের দিনের মতো। মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হলো জুম্মার দিন। আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি বলেন, কেউ যদি জুম্মার দিনে সকাল সকাল গোসল করে ভালো জামা কাপড় পরে মসজিদে চলে আসে, ইমাম সাহেবের কাছাকাছি বসে কোনো এমনি খারাপ কথা বললো না, বাজে কাজ করলো না, চুপ করে বসে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করলো। তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, এবং সওয়ারিতে নয়, বাইকে নয়, সাইকেলে নয়, হেঁটে হেঁটে এসেছে, হেঁটে হেঁটে মসজিদে গেল। আমার রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির প্রতি কদমে কদমে এক এক কদমে আগামী 1 বছরের রোজা, 1 বছর সারা রাত জেগে জেগে নামাজ জিকির আজকার করলে যতটা নেকি হয়, আমার আল্লাহ পাকের এক এক কদমে ততটা করে নেকি দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে কত পা ফেলতে হয় দেখবেন, এক এক কদমে। 1 বছরের রোজার নেকি, 1 বছর সারা রাত জেগে আল্লাহর ইবাদত করার নেকি পাবেন। প্রিয় নবী আমার বলেন, যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করে নিল, ঈমান এবং ইখলাসের সঙ্গে যেই ব্যক্তি জুমার নামাজ পড়ে নিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক একটা কবুল হজের সব তার নামায়ে আমালে দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই মসজিদে, যে মসজিদে জুমার নামাজ পড়ে নিয়েছে, ওই মসজিদে যদি আসরের নামাজটা আদায় করে নেয়, তাহলে ওই ব্যক্তির নামায়ে আমলে আমার আল্লাহ পাক একটা কবুল হওয়া উমরার সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। যে মসজিদে জুম্মার নামাজ পড়ে নিয়েছে, ওই মসজিদে যদি মাগরিবের নামাজ পড়ে নেয়, তাহলে ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের দরবারে যা চাইবেন আমার আল্লাহ পাক তার ফিরিয়ে দেবেন না। দিনটা এত ভাইটাল। আমার আল্লাহ পাক প্রতিদিন 6000 করে মানুষ, 6000 মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এই রকম 6000 মানুষকে জান্নাতের উপযোগী আমার আল্লাহ পাক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু জুম্মার দিনের এক 24 ঘন্টার এক ঘন্টায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ জাহান্নামে যাবার উপযুক্ত মানুষদের জান্নাতে যাবার উপযুক্ত আমার আল্লাহ পাক বানিয়ে দেন। এক ঘন্টায় 6 লক্ষ জুমার দিনে। আমরা হেলায় কত লোক তরক করছি, হেলায়। খুব সংক্ষেপ করে বলি, মনে রাখবেন কিয়ামতের মহাময়দানে মানুষ যখন দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাসরের মানুষেরা, সর্বপ্রথমে তোরা আমাকে একটা সাজদা দে। দুনিয়ার বুকে যারা নামাজি ছিল সব আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে যাবে, কিন্তু দুনিয়ায় যারা নামাজি ছিল না, জি, তারা তাদের হাঁটু আর কোমর ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, কোমরও ভাঙবে না। নামাজিরা তো ডাইরেক্ট সাজদায় চলে গেল, কিন্তু বেনামাজিরা সাজদা করতে পারে না। মনে করবে আজ যদি সাজদা দিতে না পারি কপালে চরম দুর্ভোগ রয়েছে। তাই খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছের গোড়া কেটে দিলে গুড়িগুলো যেমন আছড়ে পড়ে, বেনামাজিরা এমন করে আছড়ে আছড়ে পড়বে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযূহু ফাগাল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আমার আল্লাহ পাক বলবেন, ধর ওদের। যারা ডাইরেক্ট আছাড় খেয়ে পড়বে,
হাঁটু ভাঙে না, কোমর গুলো ভাঙে না, নারকেল গাছের গুঁড়ির মতো পড়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন খুজুহু, ধর ওদের ধর, ধরে ফেলে দেওয়া হবে। আল্লাহর আযাবের ফেরেশতারা ধরবে। আমার আল্লাহ পাক এবারে বলবেন ফাগাল্লুহু, ওকে বেঁধে ফেলে দে। জাহান্নামের ভিতর থেকে 70 গজ মোটা শিকল দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিম সাল্লুহু, এবারে ওকে জাহিমের ভিতরে পৌঁছে দে। ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন মুখগুলো ঘিচড়িয়ে ঘিচড়িয়ে যাবে। রাস্তায় কুকুর মরে গেলে পায়ে দড়ি বেঁধে যেমন করে টেনে নিয়ে যায়, ওইভাবে টেনে টেনে নিয়ে জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। এই জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইয়েরা, কত রেলা মারবে, মোস্তানি মারবে, মেরে নাও, তবে মনে রেখো সাদা কাপড়ের ভিতরে একদিন ঢুকতে হবে। এই 3.5 হাত মাটির গর্তে তোমাকে একদিন পুঁতে ফেলে দেওয়া হবে। ওই দিনে তোমার মা বাপ, বন্ধু বান্ধব, আপনজনেরা থাকবে না। ওই দিনে তোমাকে বাঁচাবার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই লোকটা, ওই মানুষগুলো জাহিমের দরজায় দাঁড়িয়ে যাবে, শুধু ধাক্কা মারার অপেক্ষা। কি বলবে ওই লোকটা? ওই বেনামাজি গুলো কি বলবে জানেন? সূরা নাবা 30 পারার সূরা নাবার শেষ আয়াত আমার আল্লাহ পাক বলেন, ওরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। কুকুরগুলো, শূকরগুলো, ইতর প্রাণী, জীবজন্তু, পশু পাখি, ওরা কেউ জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওরা সব মাটি হয়ে যাবে। এই মানুষগুলো বলবে হায় আফসোস রে, যদি শূকরের মতো, কুকুরের মতো, গরু ছাগলের মতো মাটি হয়ে যেতাম। আর কি করবে জানেন? কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওরা নিজেদের 2 হাতগুলো কামড়াবে, নিজের 2 হাত কামড়ে চামড়াগুলো ছিঁড়বে নিজেরাই, আর বলবে হায় আফসোস রে, দুনিয়ার বুকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আমি অবলম্বন করতাম, আমার কপালে এই চরম দুর্ভোগ আর হতো না। হায় আফসোস আমার, আমি যদি অমুকের সঙ্গে বন্ধুত্ব না করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যদি আমি চলতাম, কিন্তু না না, শেষ রক্ষা হবে না। ফেরেশতারা ধাক্কা মেরে দেবে, জাহিমের ভিতরে পড়ে যাবে। জিকির মানে নামাজ। নামাজ থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছো, যে কিয়ামতের ময়দানে তো অন্ধ হয়ে উঠবে, দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে, কোথাও শান্তি পাবে না, কোথাও সুখ পাবে না। আবার জিকির মানে হলো এই ধর্ম স্বভাব, যেখানে হাদিস কোরআনের আলোচনা হয়, এটা হলো জিকির। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে আমার নবী আপনি জিকির করুন, মানে ওয়াজ করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াজকারী রূপে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তাহলে জিকির মানে হলো ওয়াজ। শয়তানের মাহফিল যারা ভরে দেয়, হাদিস কোরআনের মাহফিল যারা খালি রেখে অবমাননা করে, এই ওয়াজের মাহফিলে এমনি করে খালি করে শয়তানের মাহফিলকে ভরে দেয়, মনে রাখুন ওই ব্যক্তির দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আর আমার আল্লাহ 2 চোখে অন্ধ করে হাসরের ময়দানে তাকে ওঠাবে। আল্লাহর খাস রহমত পড়ছে এর উপরে, খাস রহমত আম ভাবে পড়ছে এখানে। এই যে জায়গায় বসে আপনারা ওয়াজ শুনছেন, আগামী 1 বছর এই জমিনটা দোয়া করবে আল্লাহর কাছে,
আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার বান্দারা, তোমার বান্দিরা আল্লাহ আমার বুকের উপরে বসে হাদিস কোরআনের ওয়াজ শুনেছে। আল্লাহ পাক ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জমিনটা আগামীকাল আশেপাশের জমিনগুলোকে বলবে, এই জমিনেরা তোর চাইতে আমি অনেক ভালো, কারণ আল্লাহর বান্দারা বান্দিরা আমার উপরে বসে হাদিস কোরআনের আলোচনা শুনেছিল। এটা বড় ইবাদত। একদল নাদান হতভাগা কপাল ফাটা বলল, এই সবাদে কি হবে? তো 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে সভা দিয়ে। মদিনার মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। এক দল তারা জিকির করছে, আর এক দল শরীয়তের আলোচনা করছেন। আমার রাসূলুল্লাহ গিয়ে শরীয়ত আলোচনা যারা করছেন ওই দলে আমার রাসূলুল্লাহ বসে গেলেন। এই ধর্মসভা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, বাড়ি বসে গোত্তানি, রাস্তায় গরুগরি রংবাজি, না না না, আমার আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিটা তাদের সংকীর্ণ করে দিয়ে হাসরের ময়দানে 2 চোখে অন্ধ করে তাকে ওঠাবে। হাজার হাজার নয়, কোটি কোটি মানুষেরা ওর বডির উপর দিয়ে, দেহের উপর দিয়ে মারিয়ে দবিয়ে হাজার নয় কোটি কোটি মানুষেরা চলে যাবে। আবার জিকির মানে হলো আমরা যে জিকির করি, আমরা এই জিকির করি, আল্লাহ আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমরা করি তো এই জিকিরের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমেও বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীর। এই ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আমার জিকির করো। বরং আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা লা ইয়াযকুরুনাল্লাহ। যারা আল্লাহর জিকির করে না তোমরা ওদের সঙ্গী হয়ো না, ওদের সাথে যেও না। জিকির থেকে যদি আমরা ভুলে যাই, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনদের নিয়ে বসে রয়েছেন। এক মুরিদ জুনায়েদ বাগদাদী হুজুরের কাছে এলো, একটা হাতে পাখি আছে, বলে হুজুর আসবার পথে পথে পাখিটা ধরতে পারলাম, একটি বিরল প্রজাতির পাখি হুজুর, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাঁচার ভিতরে পাখিটাকে দিয়ে খাঁচার দরজা আটকে দিয়েছেন। আর ওই পাখিটার পরিচর্যা করতে জুনায়েদ বাগদাদী হুজুরের বেশ কিছু জিকির আজকার তাসবিহ তাহলিল একটু কম হয়ে গেছে, একটু কম পড়ে গেছে। যে পরিমাণ জিকির করতেন আর হয় না, যে পরিমাণ তাসবিহ পড়তেন এখন আর পারেন না। পাখিটার জন্য রাত দিন তার ওই পরিচর্যা করেন। কথাটা পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখেছেন। বেশ 1 মাস হয়ে যাবার পরে একদিন খাঁচার ভিতরের পাখিটা বলে, হে জুনায়েদ রে, এই জুনায়েদ তুমি খাঁচার দরজাখানা খুলে দাও, আমি বাইরে বার হয়ে গিয়ে তোমাকে একটা নসিহত করব। আমি একটা নসিহত করব তোমার। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, পাখি আমাকে নসিহত করবে? কি নসিহত পাখি করে আমাকে তো শোনা লাগবে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ভাইরা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা